কি বসে আছো ঘরের এক কোণে? বসে আছো মন মরা হয়ে? বসে বসে ভাবছো যে তুমি হেরে গেছো বলে সবাই তোমায় খিল্লি করছে? বসে বসে ভাবছো যে তোমাকেই কেন সে ছেড়ে দিয়ে চলে গেল? ভাবছো মা বাবা কেন তোমাকে ভালো বলে না? কেন তোমার জীবনে একটার পর একটা খারাপ সিচুয়েশান আসছে? খুব ডিপ্রেশনে আছো এসব কথা ভেবে ভেবে। এখন তুমি দুটো জিনিস ভেবে দেখো, এই সিচুয়েশানে তুমি যদি একা থাকো ঘরের কোণে, তোমার পাশে কে আছে তোমার এই দুঃখের সময়? খুব ভালো করে ভেবে দেখো, এত টাফ সিচুয়েশনে তোমার পাশে কে আছে? কেউ আছে? তোমার পাশে এই সময় দুটো মানুষ আছে। যে কোনো টাফ সিচুয়েশনে তুমি যখন একা থাকবে তখন তোমার পাশে সবসময় দুটো মানুষ থাকে। এক হচ্ছে স্বয়ং ভগবান, আর দুই হচ্ছে তুমি নিজে। এবং ভগবান তখনই তোমার পাশে থাকবে যখন তুমি তোমার পাশে থাকবে। এই সিচুয়েশান থেকে তোমাকে যদি কেউ বের করতে পারে সেটা হলো তুমি নিজে। কিসের এত ভয় তোমার জীবনে? কথা শোনার ভয়? সবাই তোমাকে নেগলেক্ট করছে। তুমি যাকে এতদিন বিশ্বাস করেছিলে সে তোমাকে ছেড়ে দিয়ে চলে গেল। সমাজে মুখ দেখাবে কি করে? বন্ধু বান্ধবদের কাছে তুমি স্মার্ট হতে পারবে না। জীবনে এত ভয় কিস? অভিনয় তো সবাই এই জড়জগতের নাট্যমঞ্চে করছে। যে জীবনটা প্রতিটা মুহূর্তে আপেক্ষিক, ভগবানের এই সৃষ্টিটাই তো আপেক্ষিক। আজ আছো, পরের সেকেন্ডে কী হবে কেউ কিছু বলতে পারে না। কিসের জীবনে এত ভয়? নিজের চোখেই নিজেকে ছোট করে ফেলছো, নিজেকেই নিজে কুড়ে কুড়ে খাচ্ছ কিছু সামান্য অশিক্ষিত লোকের কথা শুনে, যে তোমার বিষয় কিছু জানেই না, সে তোমাকে জাজ করে দিয়ে চলে যাচ্ছে। দেখো, একটা কথা মাথায় সব সময় রাখবে, যে দুঃখের সময় তোমার পাশে থাকবে সে আনন্দের সময় পাশে না থাকলেও চলবে, এবং সে আনন্দের সময় এমনি তোমার পাশে থাক। তুমি একা এসছো, একা যাবে। এবং এই কথাটা মাথায় আরেকটা জিনিস ভালো করে ঢুকিয়ে নাও, যতদিন এসছো রাজত্ব করে যাবে। তো সেইভাবে নিজেকে ট্রেন করতে শুরু করো। তুমি নিজেকে এত লো ভাবছো কেন? তুমি যা কাজ করছো, তোমার যা যা স্কিলস আছে, সব কিছুই কি নর্মাল? মানে তোমার মধ্যে তুমি কি কোনো ইউনিকনেস খুঁজে পাও না যে তুমি কোন কাজটা ভালো করতে পারো? তুমি ঠিক পাবে। নিজে একা থাকা শেখো। তোমার কেউ নয় এই পৃথিবীতে, তোমার কেউ নয়, সবাই নিজের স্বার্থ সিদ্ধির জন্য তোমাকে ব্যবহার করে নিচ্ছে। এই কথাটা আগে ভালো করে মাথায় ঢুকিয়েন। প্রতিটা মানুষ, তুমি ভালো করে যদি লক্ষ্য করে দেখো, সবাই তোমার সাথে নিজেকে কম্পেয়ার করতে চাইছে। তুমি সবাইকে নিজের সাথে কম্পেয়ার করছো। তুমি আগে ভেবে নাও তো যে তোমার পাশে কেউ নেই, তোমাকে এই রাস্তায় একাই চলতে হবে। সেটা আগে ভালো করে ভাবো। আমার পাশে শুধু আমার ভগবান আছে, কেউ নেই তোমার পাশে, কেউ নেই তোমার পাশে। যা করতে হবে তোমাকে নিজেকেই করতে হবে। এটা হবে তোমার ভিত। তোমার কাছে এর নেক্সট স্টেপ হবে নিজেকে ভালো করে চেনা। তুমি কেমন, তুমি কি চাও, তোমার কি দরকার, তুমি কোনো অসৎ আচরণ করছো কি না, তোমার মধ্যে কি কি ভালো জিনিস আছে, তুমি নিজের সাম্রাজ্য কী করে তৈরি করবে, তুমি নিজেকে কী করে তৈরি করবে, সেই জিনিসগুলোর ওপর মন দাও। কারোর কথায় কিচ্ছু যায় আসে না আমার। এটা নিজেকে বল। লোক ভালো হলেও বলবে, খারাপ হলেও। তুমি যদি বড় সাকসেসফুল হয়ে যাও, লোকে বলবে অসৎ উপায় করেছে। আর যদি তুমি খুব ফেলিয়ার হয়ে যাও, তখন বলবে তুমি অসৎ ছিলে তাই তুমি ফেলিয়ার হয়ে গেছো। লোককে প্রতিটা মুহূর্তে তোমায় জাজ করবে, প্রতিটা মুহূর্তে তোমাকে কাজে লাগিয়ে নিজের স্বার্থ সিদ্ধি করবে। তুমি কি এতটাই মানে চিপ, এতটাই ভ্যালুলেস যে সবাই তোমাকে ব্যবহার করে নিয়ে চলে যাবে? তুমি নিজেও জানো না তুমি কি। ওই জন্যই বলছি, নিজেকে অন্যভাবে তৈরি করার চেষ্টা করো, নিজের ব্র্যান্ড ভ্যালুটাকে বাড়ানোর চেষ্টা করো। তোমার কাঁদার জায়গা সবার কাছে নয়, তোমার কাঁদার জায়গা তোমার ভগবানের কাছে। তোমার এই লাইফে, এই জীবনে একটাই কাজ, নিজের কর্তব্য করা মানুষের প্রতি এবং নিজের প্রতি। সেখান থেকে কিছু এক্সেপশনাল ক্রিয়েট করা, নিজের ইমাজিনেশন পাওয়ারকে ডেভেলপ করা। আর একটা মানুষকেই ধরে থাকা, সেটা হচ্ছে তোমার ইষ্ট দেবতা। বারবার বলছি, এটা তোমাকে প্রচুর শক্তি দেবে যে কোনো জীবনের টাফ সিচুয়েশান। আর নিজেকে হালকা করার চেষ্টা করো। নিজেকে লোকের এই কথা বার্তা থেকে, মোহ মায়া থেকে, অ্যাডিকশান থেকে ছেড়ে দিয়ে নিজেকে হালকা করার চেষ্টা করো। তুমি কিচ্ছু নিয়ে যেতে পারবে না। আর কিছু খারাপ কাজ করে, কিছু খারাপ আচরণ করে, কিছু খারাপ অভ্যাস ডেভেলপ করে শেষে কি হবে জানো? জীবন একটা বড় রিগ্রেট থেকে যাবে। আমরা যে জিনিসগুলোকে ভোগবিলাসের উপাদান হিসাবে ভাবি, সেগুলো তোমার জীবনে রিগ্রেট তৈরি করবে। প্রতিটা মুহূর্তে তোমার মনে হবে এই কাজটা করার পর না করলেই ভালো হতো, না করলেই ভালো হতো, তোমাকে কুড়ে কুড়ে খাবে। এই কথাটা না বললেই ভালো হতো। তাই সিচুয়েশানের আগে নিজেকে তো সেভাবে তৈরি করো। দেখো, তুমি এখন এই ঘরের কোণে বসে আছো, তো তোমার মনটা খারাপ,
তোমাকে তোমার প্রিয় মানুষটা একবার জিজ্ঞাসা করছে না, কিরে কেমন আছিস, তোর মনটা কেমন আছে? কোনো দিন করবে না, কোনো দিন করবে না। তুমি ভালো করে ভেবে দেখো, তুমি যাদেরকে সবচেয়ে বেশি পছন্দ করো কোনো দিন করবে না। আর যদি সত্যিই সে হয়, তাহলে সত্যিই জানবে সে মানে ভগবান প্রদত্ত কোনো মানুষ, যে তোমার লাইফে এসছে আর তোমার লাইফে গোড়া থেকেই ছিল, এবং সেটা ভেবে নিতে পারো সে থাকবে, কিন্তু কোনো এক্সপেকটেশন তুমি রাখবে না। মনে হচ্ছে না জীবনটা কত জটিল, কেউ আমাকে পছন্দ করছে না কেন? তুমি নিজেকেই পছন্দ করছো না তো কে তোমাকে পছন্দ করবে? তুমি নিজেকে পছন্দ করো, তুমি নিজেকে ভালোবাসো, তুমি তোমার ভগবানকে ভালোবাসো। কি হবে লোকের এত কথা মাথায় নিয়ে? কি হবে তোমার ফেলিয়ার সাকসেসে? তা একটা মুহূর্তে চেঞ্জ হয়ে যাবে, এক মুহূর্তে। তুমি ফেলিয়ার হলে তোমায় গালি দেবে, আর তুমি সাকসেসফুল হয়ে গেলে ঢোক ঢাল পিটিয়ে নাচবে, ঢাক ঢোল পিটিয়ে নাচবে। তুমি নিজেকে রাজা ভাবো। কেউ তোমার পাশে নেই, এই পৃথিবীতে কেউ তোমার পাশে নেই। যবে থেকে এটা বুঝতে পারবে নিজের মনে, অটোমেটিক জীবনটা সহজ হয়ে যাবে। সমস্ত কাজ তোমাকে একাই করতে হবে, নিজের সাম্রাজ্য নিজেকে একাই তৈরি করতে হবে। নিজেকে ব্র্যান্ডেড বানাতে হলে নিজেকেই করতে হবে। বিশ্বাস রাখবে নিজের ওপর, কাজ করবে নিজের ওপর, মানুষকে সাহায্য করবে, লোককে সম্মান করবে, নিজের কর্তব্য করবে, কিন্তু কারোর ওপর কোনো এক্সপেকটেশন রাখবে না। একটা কথা তোমায় বলে দিলাম শুরুতে, যে ভুলগুলো আজ পর্যন্ত করে এসছো তো বলে তোমার মনে হয়, সেগুলো যেন দ্বিতীয়বার না হয়। ভগবান স্বয়ং ঈশ্বর বা তোমার ইষ্ট দেবতা তোমাকে প্রতিটা মুহূর্তে সুযোগ দিচ্ছে পরিবর্তন হওয়ার। তুমি আজকে যে রিজেকশানটা বা রিগ্রেটটা ফিল করছো, এটা যেন পরে ফিল না করতে হয়। তোমাকে প্রতিটা মুহূর্তে কিন্তু ভগবান সুযোগ দিচ্ছে। নিজেকে সেইভাবেই তৈরি করো। হাজারো মানুষ তোমার সাথে জুড়বে, হাজারো মানুষ তোমার সাথে কেটে যাবে, কিন্তু তোমার যেন কোনো কষ্ট হয়, তুমি তাদের কষ্টের ভাগিদার না, তারা তোমার কষ্টের ভাগিদার। তোমাকে যে সৃষ্টি করেছে তার কাছে তুমি সৎ থাকবে, সেই একমাত্র তোমার দুঃখে আনন্দে সবসময় থাকবে তোমার সাথে, কারণ সে তোমার মনটা পড়তে পারছে। নিজেকে পরিবর্তন করো গুরু, নিজেকে পরিবর্তন করো। কাঁদবো তার কাছে, বলবো তার কাছে, সেই আমার সব। এই কথাটা মেনে নিয়ে চলো, জীবনে অনেক দূর যেতে পারবে। আর নিজেকে হালকা করো, নিজের মনকে হালকা করো, জিরো করো নিজেকে, জিরো। তবে বাস ওপর দিকে উঠতে পারবে। প্লেন যখন ওপরে ওঠে, প্লেনের একটা নির্দিষ্ট ক্যাপাসিটি থাকে নিজেকে লিফট করার জন্যে, কতটা ওয়েট তাকে ম্যাক্সিমাম দেওয়া যায়, সেই লিমিট পর্যন্ত সে তুলতে পারবে ওপরে, তার বেশি তুলতে পারবে না। তাই চলতে গেলে সেই ভাড়ের লিমিটেশনটা দরকার হয় না, কিন্তু উড়তে গেলে সেই ভাড়ের লিমিটেশনটা দরকার হয়। আমার জীবনে এখন অনেক কিছু করার আছে মানুষের জন্যে। নিজের একটা বড় গোল বানাও, যে এমন কিছু করে যাব, এমন কিছু বানিয়ে যাব, এমন আমি নিজেকে তৈরি করব যে আমার জন্যে, আমার এই রাস্তাতে, আমার গল্পে লোকে ইন্সপিরেশন পায়। আমার গল্প মানুষের গল্প, আমার গল্প থেকে তারা শিক্ষা নেয়। প্রতিটা মুহূর্তে আমি চলে যাওয়ার পরও আমার নাম তাদের মনে যেন থাকে। জীবনে একটা বড় গোল বানাও বস, যেটা তোমায় এক মুহূর্ত বসে থাকতে দেবে না। এবং যে লোকগুলো তোমায় গালি দিয়ে গেছে, তারাও এক মুহূর্তের জন্য ভেবে দেখবে যে যে আমরা ওকে চিনতে ভুল করে ফেলেছি। তারাও যেন, তাদের মুখ থেকেও যেন তোমার নামে সুখ্যাতি হয়। নিজেকে সেইভাবে তৈরি কর। আজকের জন্য এইটুকুই। আমি রয়েছি তোমাদের সাথে রিক। দেখা হবে পরের ভিডিওতে। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশানে জানিও। ভালো থেকো সবাই, টাটা সবাই।